হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি আজকে একটা ব্লগ করতেছি ঈদ উপলক্ষে। আজকে হলো বছরের দ্বিতীয় ঈদ, মানে ঈদুল আজহা, কুরবানির ঈদ। সেই জন্য ছাগল গ্রেটেস্ট অফ অল টাইম, আমি গোটকে নিয়ে আসছি। আমি কুরবানি দেওয়ার জন্য গোটকে নিয়ে আসছি। গোট, GOAT, গোট। গরু আছে পিছনে, যাই দেখাই আপনাদেরকে। গরুটা সুন্দর, লাল রঙ। আর লাল গরু আমার সবসময় পছন্দ। আমার সবসময় ভালো লাগে যে লাল গরু থাকবে, এগুলো কুরবানি দেওয়া হচ্ছে। এর জন্য আমার অনেক ভালো লাগছে যে এবছর গরুটা লাল, মোটামুটি বড় আছে, একটু একটু শিং। চলেন দেখেন। এই হলো আমাদের বাড়ির পুকুর, অনেক বড় একটা পুকুর না, তবে দিঘি এটা। হ্যাঁ, এটা দিঘি। এই যে এই ঘাট আছে এখানে সুন্দর, এখানেই কুরবানি নিতেছে। দেখেন কত মানুষ শুধুমাত্র একটা কুরবানি দেখার জন্য। সবসময় হয় কুরবানি, এক্সাইটমেন্ট এরকম হয়, সবাই দেখার জন্য অপেক্ষা করে। এই হলো আমাদের গরু, এটা কুরবানি দেওয়া হবে। এটা ভয় করতেছে, ওইটা যাবে কুরবানিতে দেখতে, এটাই ভয় পাইতে আছে, আমি শিওর। এটা হলো আমার এক দাদাদের গরু, এখন কুরবানি দেওয়া হইতেছে। এটা দেখাই আপনাদেরকে, পরে এটা দেখাবো। দেখি এই দাদাদের কুরবানি কিরকম ভাবে হয়। আমার এই দাদা ভাইদের গরুটা খুবই ঘাটতেরা, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। যারা গরুটা ধরতেছে তাদের কি পরিমাণ কষ্ট হইতেছে দেখেন। এটাকে বাগে আনতে খুবই কষ্ট হইতেছে তাদের। আর হঠাৎ করে গেল গরুটা ছুঁইটা, এখন আমাদের দৌড়ানোর মতো অবস্থায় দাঁড়াইছে। তাও তো ভালো একটা দড়ি বাধা আছে, নাইলে আমাদের সবাইকে লড়াই তো এটা। এই গরুটা খুবই জেদি। আমরা সবাই প্রতি বছর কুরবানি দেই, সবাই কম বেশি সব কিছুই জানি কুরবানি সম্পর্কে, কিন্তু কিছু না বললেই না। কুরবানি হচ্ছে আল্লাহর প্রতি একটি ইবাদত, যেটি ত্যাগের মাধ্যমে করা হয়। আমরা প্রতি বছর গোস্ত খাওয়ার জন্য নয়, এটি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ইবাদত লাভের জন্যই কুরবানি দিয়ে থাকি। মায়ান, কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, মজারই। আবার বলো, ফোকাস চলে গেছিল ক্যামেরা, আবার বলো। গরু জবাই দেওয়া শেষ, ছাগলও জবাই দেওয়া শেষ। এখন আমরা বাসায় যাব, তারপর আমার মনারে, তারপর মামারে এবং পেহিমরে কল দেব, দেখবো তারা কি করতেছে। আমার মামারা তো কুরবানি দিতেছে, জিজ্ঞেস করবো কুরবানি কেমন হয়েছে, কেমন গেল। তাহলে চলেন যাই বাসায়। এরপর সবাই গরু এবং খাসি কাটাকাটি করবে, সেগুলো দেখতে যাব। তা একটু দেরি আছে, এখন শেষ হবে তারপর। তাহলে চলেন, একটা ব্রেক দিলাম আপনার সবাইকে, বাই বাই। মায়ানো এবার খাসির ঠ্যাং দিয়ে দাঁড়ায় রয়েছে। এখানে সবাই কুরবানি গরু কাটতে ব্যস্ত, আর এভাবে এই বছরের কুরবানির ঈদ শেষ হয়ে গেল। আবার আগামী বছর কুরবানি ঈদ আসবে, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তাহলে আজকের জন্য বিদায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার জন্য দোয়া করেন এবং কমেন্টে জানান কেমন হচ্ছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ সুন।